আওয়াজ দিয়া বলা লাগবে হায়াতের মালিককে। আর জোরে বলো হায়াতের মালিককে, মওতের মালিককে। এই দুনিয়া টাকার জায়গা না, চলে যাওয়া লাগবে। আমাদের একটা আসল ঘর আছে, ঘরটার নাম বিল্ডিং না কবর। এই আস্তে আওয়াজ কিরে কবর যাইতে মনে চায় না। কবর কি যাবেন না? জোরে কোন না, আসল ঘরের নাম বিল্ডিং না কবর? ওই কবরের খবর আমাদের আসেনি। না না না, ওই কবরের খবর আমাদের নাই। যে ঘরটার ডান দিকেও মাটি, যে ঘরটার বাম দিকেও মাটি, যে ঘরটার সামনের দিকেও মাটি, যে ঘরটার পিছনের দিকেও মাটি। হায়রে কেমনে ঘুমাই বাবু, বাবা ছেলেরা মেয়েরা কবরে শোয়া দিব। এই পাইকপাড়ার যুবক, ও পাইকপাড়ার মুরব্বীরা, মারা যাওয়ার পরে সন্তান এবং সমাজের সবাই মিল্লা কবরে শোয়া দিব। নতুন নতুন কবরে সন্ধ্যাবেলা যাইব, সকালবেলা যাইব। 40 দিন 1 বছর পর্যন্ত হুজুর নিয়া দোয়া করাইব, কোরআন তেলাওয়াত করাইব। কবর যত, এখন একটা ডাক দিব, ডাক দেওয়ার পর আল্লাহু আকবার বলবেন। কবর যত ফুরান হইয়া যাইব রে, ও বন্ধুরে বন্ধুরে, কবর যত পুরান হয়ে যাইব, আত্মীয় স্বজন তত জিয়ারত কমায় দিব। ঠিক কি বলা? নতুন নতুন মারা যাওয়ার পরে সবাই দোয়া করে, কান্না করে, কিন্তু কেউ এই চিন্তাটা করে না গো, আমার বাবা কবরে কেমন আছে। আমার বাবা কবরের 3টা জবাব দিতে পারছিনি। আমার বাবা কবরে কেমন আছে গো? যেই বাবা তোমার যখন ঠান্ডা লাগছে, তোমার যখন 6 মাস, 1 বছর, 2 বছর, ওই বাবা সারা রাত ঘুমাইছে না রে, ওই মা ঘুমাইছে না। হায়রে পাইকপাড়ার যুবক, আমি লোকমান হুসাইন বিজয়নগরীকে বয়ান করতাম। যে সন্তানটা 6 মাস 2 বছরের সন্তান, রাতের বেলা সন্তানের জ্বর হইটা গেছে রে, মা বুকের মধ্যে লাগায় রাখছে। বাবা কো আমার পোলাটার কি হইল? যে বাবা সন্তান জন্মের কইরা গো, নিজের জীবনটারে বিলি কইরা দিল। যেই বাবা পেট বইরা খায় নাই, চোখ বইরা ঘুমায় না, যেই বাবা ঈদের সময় তোমার জামা কিনা দেওয়ার জন্য টাকা নাই, যেই বাবা নিজে না খাওয়া সন্তানের মুখে খাবার তৈলা দিছে, ওই বাবা আজকে কবরে চইলা যা। এই সংসারটা লাইগা এই বাবা কি না করছে গো? একটা পুরুষ মানুষ নিজের জীবনটারে রক্তটারে ফানি কইরা কইরা সংসারটার লাইগা জীবনটা দেয়। আজকে আমরা যখন, ওই বাবা যখন কবরে চলে যায়, সন্তান আর খবর নাই না, বিদেশি ছেলে খবর নাই না, চাকরিজীবী খবর নাই না, একটা ছেলে খবর না নিয়ে পারে না। আওয়াজ দিয়ে এখন ওই ছেলে ডাকে, পারবেন বলতে? ওই ছেলেটাকে যে বাবার খবর নে, ওই ছেলেটা হইছে হাফেজ ফুলাটা, ওই ছেলেটা হইছে ইমাম ছেলেটা, ওই ছেলেটা হইছে আলেম ছেলেটা। আলেমিরে বাবারে বলে না, বলে না, বলে না গো, হাফেজ ফুলাটা বাবারে বলে না গো, ফজর নামাজ পড়া বাবার লেগে দোয়া করব। একটা ছেলের যদি ইমাম বানাইয়া দিয়া যান, ওই ফুলাটা যোহর নামাজ পড়া দোয়া করব, আসরের নামাজ পড়া দোয়া করব, মাগরিব নামাজ পড়া দোয়া করব। আমরা তো আলি ফাকুলের জায়গায় ইটালি পাঠাইতাম, সৌদি আরব পাঠাইতাম, চাকরিজীবী বানাইতাম, একটা ছেলের আমরা আলেম বানাই না। হায়রে পাইকপাড়ার যুবক,
আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, একটা ছেলের আলেম বানায়া দিয়া যান। ওই বাবাই তো বুদ্ধিমান বাবা, ওই বাবাই তো চালাক বাবা, যেই বাবা তার একটা ফুলারে আলেম বানা, একটা ছেলের মাদ্রাসায় ভর্তি করে, একটা ছেলেকে ইমাম বানায়া যায়। এই জন্য ফুলতলির যুবক, ও ফুলতলির বাবা, মনটা ধইরা বুকটা ধইরা একটা হাত তুইলে বলেন, সন্তানরে আলেম বানানোর দরকার আসেনি? দুনিয়ার সম্পদ দুনিয়ায় থাকবো, যাই কিছু করেন না কেন গো, মারা যাইবার মাত্র সব ফোলা পাইন সম্পদ লইগা টানাটানি লাগবে। কথা বলা, কথা বলা, কথা বলা, সব ফোলা পাইন সম্পদ লইয়া টানাটানি লাগবো। বড় ক্ষেত্র আমার, বাজারের বড় দোকানটা আমার, বাড়ির বড় বিল্ডিংটা আমার, খালি বিল্ডিং আমার, বাড়ি আমার, জমি আমার। যেই বাবা রক্ত পানি কইরা তোমার মানুষ কইরা আজকে কবরে ঘুমাইছে গো, ওই বাবার কবর আর নাই। ওই বাবা কবরে কেমন আছি কারো কোনো খবর নাই। যদি একটা ছেলেরে পাকপাড়া মসজিদের ইমাম বানায়া দিয়া যান, যদি একটা পোলারে বিজয়নগর মাদ্রাসার হাফেজ বানায়া দিয়া যান, অন্য অন্য ছেলেরা নামাজ নাও পড়তে পারে, অন্য অন্য পোলা সৌদি আরব থাকতে পারে গো, বাবার কথা মনে নাও থাকতে পারে, যদি লোকমান হোসেন বিজয়নগরীর মতো আলেম বানায়া দিয়ে যান। আমি তো আলেম হতে পারি নাই, এরপরও আমি গোলামি করার খেদমত করার চেষ্টা করছি। যদি মুফতি আহসানুল্লাহ নেসারির মতো একজন আলেম বানায়া দিয়া যান, মাহফিলে মাহফিলে যাইবে, বাবার লেগে দোয়া করবো গো, ইমাম বানায়া দিয়া যান। ফজরের নামাজ পড়া দোয়া করব, আসরের নামাজ পড়া দোয়া করব, জোহরের নামাজ পড়া দোয়া করব। জবানটা কইলা কোন আলেম বানানোর দরকার আছে না নাই? আরো চিল্লি মাইরা হাত তুলে বলেন দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আলেমের দরকার আসেনি? এই চাকরিজীবী মনে রাখতে পারে, নাও রাখতে পারে, বিদেশি ফুলা বিদেশ থেকে আয়া দোয়া করাইতে পারে, নাও পারে, কিন্তু একটা হাফেজ, একটা আলেম, একটা ইমাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর হাত তুইয়া বাবার জন্য দোয়া করবে। কথা বলে না কেন? আরো জোরে বলেন। কিন্তু আজকে আমরা আলেম বানাচ্ছি না, একটা ছেলেকে হাফেজ বানাচ্ছি না, আমাদের দুঃখের বিষয়। এই জন্য আমরা চেষ্টা করব অন্তত একটা ছেলেকে হাফেজ বানাই, আলেম বানাই। আজকে মাহফিলের প্রধান দুই চলে আসছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত।